আবার জননী মা বোনেরা, এই দেখো আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন। হযরতে বেলাল আজকে আপনার কিনা দুপুর বেলাতে নবী পাকের চেহারার দিকে দেখে, আহারে নবী পাকের চেহারাটা যেন মলিন হয়ে আছে। আল্লাহর নবী যেন বাবা অসুস্থ হয়ে আছে। বিশ্ব রাসূল পয়গম্বরে আজম যেন দাঁড়িয়ে গেল। মসজিদে একটা জায়গায় আছে বাবা, ওটাকে বলা হয় মেহরাব। কি বলা হয়? মেহরাব বলা হয়। যেখানে ইমাম নামাজ পড়ায় আর যেই জায়গাতে খুতবা দেয় সিঁড়ি থাকে, ওটাকে বলা হয় মেম্বার। কথা বলেন ঠিক কিনা? আবার বাইরে এই আমার জননী মা বোনেরা, আল্লাহ রসুল জানা বাবা মেহরাবে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, বেলাল, এ বেলাল গো, সাহাবীরা কি সবাই এসেছে? ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত সাহাবীরা হাজির আছে গো আল্লাহর নবী। ইকামত হয়ে গেল। দয়ার নবী আমার জানো বাবা নামাজ পড়িয়া দিল। নামাজ যেন কমপ্লিট হয়ে গেল। সমস্ত সাহাবারা আল্লাহর নবীকে দেখতে আসে। কেন জানে? আল্লাহর নবীর চেহারায় আপনার কিনা মলিন হয়ে আছে। রসুলের শরীরটা বড় খারাপ হয়ে আছে। আবার নবীজি চেহারাতে যেন মলিন হয়ে আছে। নবীজির শরীর খারাপ। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো ভাইয়ার নবী, নূরের নবী আমার, আপনার শরীরটা বড় খারাপ গো নবী, চলেন আপনাকে বাড়িতে রেখে আসি। আবার নবী বলেন না। আবু বকর দাঁড়াও। হযরতে ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনাকে চলেন বাড়িতে রেখে আসি। আল্লাহর নবী বলে, না দাঁড়াও। আল্লাহ 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 আল্লাহ। উসমান গনে জিন্নুরাইন চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি জিন্নুরাইন হয়েছি। নবী গো, আপনার শরীরে জ্বর আছে, আপনাকে আরামের প্রয়োজন আছে, চলেন আপনাকে রেখে আসি। বাইরে আবার মসজিদে নববীর ভিতরে নবী পাকের মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম জানো বাবা কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবীকে সবাই দেখে, নবী পাকের হাতে পায়ে চুমা দেয়। সাহাবারা কান্না করছে। আল্লাহর নবী বলল, ও সাহাবারা গো, তোমরা সবাই চলে যাও, কোনো সমস্যা নাই। সমস্ত সাহাবীরা চলে গেল। কিন্তু নবী পাকের একজন আশিক বাবা, ওটার নাম হলো হাফসি বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলে, বেলাল, ওগো বেলাল, শোনো, তুমি আমার কাছে এসো। হযরতে বেলাল বলে, নবী গো, আপনি কি বলবেন আমি বুঝতে পেরে গেছি, কি কথা বলবেন আমি জানতে পেরে গেছি। বলে, বলো কি বলবা? হুজুর গো, আপনি বলবেন আমাকে ধরে নিয়ে চলো হুজুরাই রেখে এসো। হুজুর আবার বলে, হ্যাঁ সঠিক বলেছো। আল্লাহ 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 আল্লাহ। আমার বেলালকে আল্লাহর নবী এত মোহাব্বত করত, এত প্যার করত। সাহাবীদের ভিতরে আপনার কিনা হযরতে বেলালকে অনেক ভালোবাসতো বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা নবী হাতটা ধরে নিলেন। হুজুর গো, চলেন আপনাকে হুজুরাই রেখে আসি। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, ওরে দিদার চায়া
ভালোবেসে হউলা নবীর দেওয়ালা আশিক মেনের ঠিকানা মদিনা মদিনা আশিক মেনের ঠিকানা। গজল বলে সময় লাগবে, ভাই জানে রাখো। এই দেখো হযরতে বেলাল বাবা আমার নবীকে নিয়ে হুজরায় চলে গেলেন। আমার নবী বলে বেলাল গো এবার যাও তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল বাড়ি চলে গেলেন। আমার নবীজি হুজরা মুবারকে বসে গেলেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আমার রাসূলের কাছে এসে বসলো, বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো শরীরটা কি খুবই খারাপ নাকি? আল্লাহর নবী বলেন, ও বিবি শরীরটা বড় অসুস্থ খারাপ লাগছে, আমাকে একটু নরম বিছানা করে দাও। আল্লাহর নবী দোনো জাহানের মালিক ও মুক্তারা বিশ্ব রাসূল আমার যেমনি এই কথা বলে দেওয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জানো আপনার কিনা বাবা আমার নবী পাকের জন্য আপনার কিনা বিছানা পেতে দিল। এই বিছানাতে তোষক নাই, এখানে গাদলা নাই, নরম কিছু নাই রে বাবা, ওটা হলো খেজুর পাতা এর চাটায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে না বানালে আল্লাহ কিছু বানাতো না, যাকে না সৃষ্টি করলে আল্লাহ কিছুই করতো না। দিন দুনিয়ার বাদশাহ যিনি, তিনি ঘুমাচ্ছেন বাবা, আরাম করছেন খেজুরের পাতায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো তোমার জন্য বালাই আছে এ তামাম জাহান নবী গো, আপনি নবী আমার ইমামুল আম্বিয়া, আপনি নবী আমার ইমামুল আম্বিয়া। ভাইরা রে আমার বন্ধুরা রে, বিশ্ব রাসূল খেজুর পাতার চাটনাতে চাটাইয়ের উপরে শুয়ে গেল। মা আয়েশা গো আপনার কিনা রসুলের খেদমতে আছে। 2টার পরে 3টা বাজলো, 3টার পরে 3:30 বেজে গেল। এমনি করে সময় পেয়ে যাচ্ছে, আবার আসরে রক্ত চলে আসছে। আবার যেন মসজিদে নববী থেকে হযরতে বেলাল আজান দিয়ে দিল। মসজিদে নববী থেকে হযরতে বেলাল যেমনি আজান দিয়ে দেওয়া, হাইয়া আলাস সালাহ বলে দেওয়া, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ছে। মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে? আবার নবী বলে আয়েশা গো, ও গো আয়েশা, আমি জীবনে কোনোদিন জামাত কাজা হইলে, তবে আয়েশা গো মনে হয় আমি আর জামাতে যেতে পারবো না। আমার শরীরটা এতই জ্বর এসেছে, আমার শরীরটা এতই খারাপ আছে, মনে হয় আমি যেতে পারবো না। মসজিদে আজান হয়ে গেল বাবা, জামাতের সময় হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম মসজিদে হাজিরা। দেখা যায় আয়েশার হুজরা থেকে মসজিদে নববী দেখা যাচ্ছে রে বাবা। আবার নবী বলে না, ও আয়েশা গো আমি রসুল যতক্ষণ না যাব আবার সাহাবারা নামাজে পড়বে না। ও গো আয়েশা গো আমি আর মসজিদে যেতে পারবো না, আমি আর কোনোদিন জামাতে নামাজ পড়তে পারবো না। আবার সবাই ঘনিয়ে এসেছে। আল্লাহর রসুল বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি আয়েশা গো তুমি এক কাজ করো, মসজিদে নববীতে চলে যাও। মসজিদে নববীতে যাওয়ার পরে তুমি আমার সাহাবী তোমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিককে বলে দাও আমি রসুল বলছি, আমি রসুল ইজাজত দিয়ে দিলে আবু বকর যেন নামাজে পড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বিবি আয়েশা রে
বিবি আয়েশা যাও যাও, আমি নবী ইজাজত দিলাম, আমি নবী পারমিশন দিলাম, আমি নবী তোমাকে ইজাজত দিলাম, যাও তোমার আব্বাকে বলো মসজিদে নববীতে জানো নামাজ পড়িয়ে দেয়। আল্লাহ 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 আল্লাহ। আবার আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার মসজিদে আবার আবু বকর কি নামাজ পড়াবে, আব্বা কি নামাজ পড়াবে? বলে তুমি গিয়ে বলো আমি রাসূল আদেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বিবি, আমি রসুলের মেম্বারে, আমি রসুলের মুসাল্লাতে অন্য কারো যাওয়ার ক্ষমতা হবে না, কারো নামাজ পড়ানোর ক্ষমতা নাই গো। সাহাবীদের ভিতরে যার সব থেকে বেশি হক, যে বেশি সব থেকে গ্রহণযোগ্য, যার বেশি সব থেকে হক আছে, ওটা হলো আমার সাহাবী হযরতে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। একুল আবু বকর রে বাবা, যে আবু বকর নবীকে কাঁধে করে তাই আপনার কিনা ওই যে আপনার কিনা পাহাড়ে উঠেছিল, যে আবু বকর গো নিজের জানের মায়া না করে, যে আবু বকর আগে গর্তের মধ্যে ঢুকেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ভিতরে গিয়ে দেখি কোনো সাপ বিচ্ছু আছে নাকি, যদি থাকে আগা আমাকে দংশন করবে, তারপরে আপনার কাছে আসবে, আমি আবার জাল থাকতে নবী গো আমি আপনার ক্ষতি করতে দেব না। ওরে বিবি আয়েশা গো, এই জন্য সমস্ত সাহাবীর থেকে আফজাল সাহাবী হলো আবু বকর। আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন নামাজ পড়িয়ে দেয়। মা আয়েশা চলে আসলো, ওগো মসজিদে নববী মানুষেরা, নবীর সাহাবারা শোনো গো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী বলল ওগো মসজিদে নববীর সাহাবীরা শোনো, আল্লাহর নবীর বিবি আয়েশা বলে আমার রাসূল বলেছে, রাসূল ইজাজত দিয়েছে আমার আব্বা আবু বকর যেন নামাজ পড়িয়ে দেয়। রাসূলের শরীরটা বড় অসুস্থ আছে, রাসূল বড় ক্লান্ত আছে, রাসূল আমার গো বড় অসুস্থতায় ভুগছে, এই জন্য রাসূল আবার জামাতে আসতে পারেনি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলুক আলা হযরত জিন্দাবাদ। এই দেখেন হযরত হুজুর চলে এসেছে, আর মাত্র কয়েকটা মিনিট। আসুন মুহাব্বতে কত রসে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার আমার ভাইরা, একবারে মুক্তাসার আলোচনা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যেন নামাজ পড়িয়া দিল। যেমনি নামাজ হয়ে যাওয়া নবীর সাহাবীরা নবীর দরবারে গেল, নবী পাকের কাছে গেল, হুজুর গো আপনার কি খুবই জ্বর আছে নাকি? হুজুরের গায়ে হাত দিচ্ছে, আল্লাহর নবীর শরীরে জ্বর লেগে আছে, আল্লাহর নবীর শরীরে জ্বর লেগে আছে, শরীরটা যেন বড় খারাপ হয়ে আছে। আল্লাহ রসুল বিশ্ব রসুল আমার পয়গম্বর আজম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, ইনি যেন শুয়ে আছে, আল্লাহর নবীর জিয়ারত করছে। অনেক বড় লম্বা ঘটনা বাবা। এমনি করে এমন একটা সময় হলো, হযরত আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা যাও যাও আমার ফাতেমাকে ডেকে এনো, আমার বেটি ফাতেমাকে বলো আল্লাহর নবী ফাতেমাকে দেখতে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বাড়িতে যেন পৌঁছে গেল বাবা, পৌঁছে
চলে যাওয়ার পরে বলতেছে, ওগো ফাতেমা গো, তোমার বাজার আপনার রাসূল যেন অসুস্থ হয়ে আছে, তোমাকে দেখতে চেয়েছে, চলো তোমাকে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়েরা হলে কি করতো? বাপের কথা শুনে অসুস্থ আছে তো জামা গায়ে দিত বলে যায়, ঠিক না বলেন? গায়ে যে পোশাক আছে, যে নোংরা শাড়ি আছে, ওটা পিনে দৌড়ে চলে যায়, ফোঁটা ফেলতে ফেলতে। কথা বলেন ঠিক? কিন্তু মা ফাতেমা কি বললো? ও আম্মা জান, ও গো মা জননী, আমার মা খাদিজা যাওয়ার পরে তোমাকে মা বলেছে। ও গো জননী, আমার স্বামী মদিনার ও আপনার মদিনার অলিতে গলিতে আমার স্বামী কাজের সন্ধানে গেছে, কখন কাজ পাবে, কখন ফিরে আসবে। ও গো জননী, আমি যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী নিয়ে যাব। অনেক বড় লম্বা ঘটনা বাবা। রাসূল আমার এই বিছানায় শুয়েছে 3টা দিন পরে সোমবারের দিন আল্লাহ রাসূলের ইন্তেকাল হবে। এই দুনিয়া থেকে পর্দার আড়াল নেবেন, তাই বলে এই নয় যে রাসূল ইন্তেকাল করবে, রাসূল মরে যাবে। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে রাসূল পর্দা নেবেন, কিন্তু হাকিকাতে আল্লাহ রাসূল জিন্দা রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিনা বলেন? আল্লাহ রাসূল জিন্দা। কেন? আলা হযরত বলছে, अल्लाहु अकबर कबीरा, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है या जहां के जान है तो जहान है। जोरे बोलो सुभान अल्लाह। नबी छिलो ना तो किछुई छिलो ना। আপনাকে যদি মেরাজের ঘটনা পড়েন, বুঝেন, শুনেন, পড়েন, তাহলে বুঝতে পারবেন রাসূল দুনিয়ার জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, আল্লাহ রাসূলকে খুশি করেন, আল্লাহ রাসূলকে রাজি ও খুশি করেন, তবেই আপনার আমার জীবন সাকসেসফুল হবে। নচেত আমরা সাকসেসফুল হতে পারবো না, আমরা সফলকামী হতে পারবো না। আপনার জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রসুল। আল্লাহ রসুলকে যদি আপনি অনুসরণ করে চলতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে, আপনি জান্নাতের মুসাফির হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না বাবা? ঠিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বে কায়নাত আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সমস্ত মুসলমান উম্মাহকে যেন হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন শেষে একটা মাত্র কলি গজল পড়ে শেষ করে দেব। আসুন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তুমি মেহরবান গো নবীজি, তুমি মেহরবান ও গো নবীজি, তুমি মেহরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে খোদার কাছে পাক জগ তোমার পবিত্র জবান ও গো নবীজি, তুমি মেহরবান, তুমি মেহরবান গো নবীজি, তুমি মেহরবান ও গো নবীজি, তুমি মেহরবান। কত কষ্ট করলা তুমি উহুদের ময়দান, কত কষ্ট করলা তুমি উহুদের ময়দান। হর দন্দন মুবারক করল শহীদ কাফের বেঈমান ও গো নবীজি, তুমি